আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু জান্নাতবাসী এই কথা তোমরা শুনলেই হবে না, জান্নাতের মধ্যে তোমরা কিভাবে থাকবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশের মধ্যে বলেছেন, হুম ফিহা খালিদুন, জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। জান্নাতের মধ্যে একবার দেওয়া হবে, আমাদের আর বের করা হবে না। যে ব্যক্তি জান্নাতে যাবে তার কোনো আফসোস থাকবে না, সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কষ্ট রাখবেন না, কোনো দুঃখ থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা ব্যবস্থা করে দিবেন। এজন্য আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। শুধু আমি মুসলমান হয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আমল নেই আমার, আমি মন যা চাই তাই করছি, জিন্দেগি যা চাই তাই করে বেড়ালাম, এ অনুযায়ী চললে হবে না। আল্লাহর হুকুম যেটা আছে তদ অনুযায়ী চলতে হবে এবং রাসূলের দেখানো পথে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়া কি, এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।